السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على شمس الهداية واليقين وعلى آله وأصحابه أجمعين، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. وقال النبي صلى الله عليه وسلم: لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له، أو كما قال عليه الصلاة والسلام. সম্মানীয় আজকের এই ধর্মীয় সভার সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, মুরব্বিয়ান সমাজ এবং আমার সম্মুখে বসে থাকা মুরব্বিয়ান সমাজ এবং পর্দার আড়ালে থাকা আমার মা বোনেরা, বয়ান তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলার শুকরিয়া। আমাদের মাওলানা মুফাসসির সাহেব আপনাদের সম্মুখে যথেষ্ট সুন্দর সুন্দর কথা রাখছেন। আমি সাদাসিধা ভাষায় যেরকম মসজিদের মধ্যে বয়ান করি ওইরকম দুই চার কথা, দামি দামি কথা মনে রাখেন, কামে আসবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি শুদ্ধ ভাবে আমল করার জন্য তৌফিক দান করে দেয়। আসলে আমি আমার যেটা নিয়ত যে কোনোদিনও ধর্মীয় সভা যাবো না, তার কারণ হয়েছে ধর্মীয় সভার মধ্যে ওঠার আগে আমার কয় কি অল্প সময় 10 মিনিট 5 মিনিট, কোনোদিন তো আমার টাইমই দেয় না। ওই জন্য যাবার মন না। আর যদিও মানে কথা কো আরম্ভ করি সাদা সিধা কথা, ডাইরেক্ট কথা, কেউ কেউ শুনে কয় হুজুরে কেটে নামা দাও, অন্য ডাক দাও। সাদা সিধা কথা বেশি ভালো লাগে না। কিন্তু মুহতারাম দোস্ত বুজুর্গ, ওয়াজ শুনেন, ওয়াজ করাটা ভালো, শুনিয়া আমল করাটা হচ্ছে আসল কথা। কোন সময় আমাদের একজন হুজুর মুফতি সাআদউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম দারুল মার্কাজ দারুল ইয়াতামা গোয়ালপাড়া উনি পড়ান। উনি বলছেন যে মানুষের জরুরত অনুযায়ী কাম করতে লাগে। আমি যে কথাটা বলবো আপনারা কোনো উল্টা পাল্টা মতলব নিয়েন না। হয়তো কেউ উল্টা পাল্টা মতলব নিয়েন না, মানে মানুষের যেরকম জরুরত ওই অনুযায়ী কাম করা লাগে। মুফতি সাআদউদ্দিন সাহেব বলছেন যে একটা ঘরের মধ্যে যদি আগুন লাগে, একটা ঘরের মধ্যে আগুন লাগছে, তখন যদি আপনি মানে হেই টান দিয়া মানুষের ডাকা আরম্ভ করেন, উনি তো বেলেগ সিস্টেম দেখা দিয়েছে যে দোতরা একটা নিচে এরকম বাজাইছে, কয় টুডুং টুডুং দোতরা, এদিকে শোনো গো সবাই, কয় টুডুং টুডুং দোতরা, এদিকে আসো, এই যে ঘরের মধ্যে টুডুং টুডুং দোতরা, এদিক দেখো কিরকম ভাবে টুডুং টুডুং দোতরা, এই যে আগুন জ্বলছে টুডুং টুডুং দোতরা সাদ্দামের ঘরের মধ্যে। তাহলে এত সময় কইতে ঘর জ্বলা সারখার হবে। তার মানে আমি কবার নিকা চাইতেছি কি
যখন দরকার বর্তমানে আমাদের উম্মত গুমরাহের মধ্যে, পথ ভ্রষ্টর মধ্যে, তখন সাদা সিধা কথা, ডাইরেক্ট আর ডাইরেক্ট আমল, ডাইরেক্ট শুনবেন, ডাইরেক্ট আমল করবেন, এটা হচ্ছে আসল। কিন্তু আমরা আমাদের কানও এরকম বানায় নিয়েছি যে সুর ছাড়া আমরা শুনবো না। সুরই আমাদের ভালো লাগে। সারা রাত শুনলাম, সকালে জিজ্ঞাসা করবো যে কি শুনলেন, কোন হুজুরটা বড়িয়া বয়ান করছে, অমুক হুজুর আইছিল বাংলাদেশের দিকে, খুব বয়ান করছে, হাই রে মজার, কান দেয় দিছে, কি কইলো, কইছে বড়িয়া বড়িয়া, একটা দুইটা ক কি কইছে, ক পারবো না, কিন্তু সেই সুন্দর কইছে। মুহতারাম দোস্ত বুজুর্গ, তাহলে কি লাভ হইলো? 1 ঘন্টা 2 ঘন্টা বসে থাকলেন, জিজ্ঞাসা করা হলো কি কইলো, একটা দুইটা কথা বলতে পারলেন না, তাহলে কি লাভ? কিন্তু আমি যেগুলো কথা কমু ইনশাআল্লাহ মনে থাকবো। বেশি কথা কমু না, অল্প সময় কথা কমু। আগে কয়া দিছে আমাদের সভাপতি সাহেব যে সাদা সিধা 6টা কথা একদম ব্যাখ্যা করবো না, 6টা কথার উপরে আমরা আমল করবো। 1 নাম্বার, আমরা যে খুতবা পড়ি শুক্রবারের দিন, এই খুতবার মধ্যে প্রত্যেকটা মানুষ খুতবার মধ্যে এই আয়াতটা কয়। বহুত কোরআন শরীফের মধ্যে গুরুত্বপূর্ণ একটি আয়াত, বহুত গুরুত্বপূর্ণ একটি আয়াত। একদম আমাদের আকাবিরিনে কিরাম থেকে আজ পর্যন্ত, বরঞ্চ কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ যারা খুতবা পড়বে, খুতবার মধ্যে এই আয়াতটা পড়বো, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। বাড়ি পাইছি। এখানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 3টা বস্তুর আদেশ করছেন আর 3টা বস্তুর থেকে নিষেধ করছেন। যদি আমরা কেউ এই 6টা বস্তু মানিয়ে চলতে পারি, 3টা করণীয় আর 3টা বর্জনীয়, এই 6টা কাম যদি আমরা পরিপূর্ণ রূপে করতে পারি, তাহলে আমরা সঠিক রূপে মুসলমান হইতে পারবো, তাহলে আমরা কামিয়াব, তাহলে আমরা ইনশাআল্লাহ মরার পরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ইনশাআল্লাহ হুকুমে আমরা জান্নাত যাইতে পারবো। আর যদি আমরা না করতে পারি মুহতারাম দোস্ত বুজুর্গ, তাহলে আমাদের হিসাব বহুত শক্ত আছে। 1 নাম্বার মুহতারাম দোস্ত বুজুর্গ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের সবাইকে হুকুম করতেছে ইনসাফ করার জন্য, ন্যায় করার জন্য। আপনি গ্রামের দেওয়ানি, ন্যায় করা লাগবে। আপনি গ্রামের লিডার, আপনি ন্যায় করা লাগবে। আপনি মসজিদের ইমাম, আপনি ন্যায় কথা বলা লাগবে। আপনি বাড়ির মুরব্বী, আপনি ন্যায় কথা বলা লাগবে। আপনি কোর্ট কাছারির ম্যাজিস্ট্রেট, আপনার ন্যায় কাম করা লাগবে। আপনি পুলিশ থানার অফিসার, ওসি বা এরকম ধরনের কোন একটা পদের মধ্যে আছেন, আপনার প্রত্যেকটা জায়গার মধ্যে ন্যায় ইনসাফ করা লাগবে। ইনসাফ। কাল কিয়ামতের দিন যখন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ধরনের ছায়া থাকবো না, আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন কোনো ছায়া থাকবো না, ওই ছায়ার নিচে 7 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা জায়গা দিব। ওর মধ্যে একজন আছে যে যিনি নাকি ন্যায় পরওয়ার বাদশা, ইনসাফ করেনেওয়ালা, কারো ডরে নয়, আল্লাহর ডরে, আল্লাহর ভয়ে, নবীর ভয়ে ইনসাফ করা লাগবে। ছোট্ট কথা, আপনার সম্মুখে দুইজনে মারামারি করতেছে, আপনি দেখলেন কার দোষ কার অসুবিধা, আপনাকে যখন জিজ্ঞাসা করা হলো, ভাই আপনি তো বগলে আছেন, অল্প বলেন, ও এ আমার বন্ধু, এ আমার আত্মীয়, এ আমার পিতা, এ আমার সন্তান, আপনি তার দিকে টানিয়া কথা বললেন না, দেখনেওয়ালা দেখছে, আপনি ইনসাফ করলেন না। ইনসাফ করা লাগবে মুহতারাম দোস্ত বুজুর্গ। যদি আপনি ইনসাফ করেন নাই, কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সামনে যখন আপনি দাঁড়াবেন, আপনার কদম আগে বাড়বো না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন। এই নবীকে বলতেছে, ইয়া দাউদু
ইন্না জাআলনাকা খালিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হক ওয়া লা তাত্তাবি'ল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। আমি ঘটনা কবার যাবো না, লম্বা ঘটনা আছে এখানে ওমনা। যে কথা হচ্ছে কি, দাউদ আলাইহিস সালাম বলতেছে যে সত্য সত্য ফয়সালা করবা মানুষের ভিতরে, হক হক ফয়সালা করবা, ন্যায়ের ফয়সালা করবা, অন্যায় কোনো জীবনও করবা না। যদি তোমার জানা আছে আপনি যে কোনো একটা ফয়সালা করেন, আপনি কিন্তু জানা থাকবো কোনটা ন্যায় কোনটা অন্যায়, ন্যায় ফয়সালা করবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সবাইকে ন্যায়ের ফয়সালা করার জন্য তৌফিক দান করে দেয়। এক নাম্বার শর্টকাটে আমি পার করলাম। দুই নাম্বার ওয়াল ইহসান, আদল, ন্যায়, আর একটা হচ্ছে ইহসান। ন্যায় মানে হচ্ছে সমান সমান। একজনে আপনাকে একটা বকশিশ মারলো, আপনি তাকে একটা বকশিশ মেরে দিলেন, সমান বিচার হয়ে গেল। কিয়ামতের দিন দুনিয়ার মধ্যে একটা গরু আর একটা গরু ঢিসাইছে, কিয়ামতের দিন তাদেরকে কবে যায়, তোর ঢিসাইছে তুই ঢিসা শেষ, বিচার শেষ, ইনসাফ হয়ে গেল তাদের ভিতরে। তো কইছে যে একজনে আপনার একটা দাঁত ভাঙছে, আপনার ইনসাফের হইছে আপনি তার একটা দাঁত ভাঙিয়ে দেন। وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص। أن النفس بالنفس, একজন আপনি জানে মারছে, তাহলে তার যেগুলা ওয়ারিশ আছে তাদেরকে আল্লাহ তাআলা শক্তি দিব, হুকুম দিব যে তুমি যে তোমার বাপে বা তোমার ভাইকে মারছে তুমি তাকে মারো। এটা হচ্ছে ইনসাফ, ন্যায়, জানের বদলা জান। ওয়াল আইনা বিল আইনি, একজন আপনার একটা চোখ কানা করে দিছে, তুমি তার একটা চোখ কানা করে দাও। ওয়াল আনফা বিল আনফি, একজনে তোমার একটা নাক কাটা দিছে, তোমার নাক কাটা দিছে, তুমি তার নাক কাটা দাও। ওয়াল উযুনা বিল উযুনি, একজনে তোমার একটা কান কাটা দিছে, তুমি তার একটা কান কাটা দাও। ওয়াস সিন্না বিস সিন্নি, একজনে তোমার একটা দাঁত ভাঙছে, তুমি তার একটা ভাঙো, ও তোমার দুইটা ভাঙছে, তুমি তার দুইটা ভাঙো। এইটা হচ্ছে ন্যায়। একজনে আপনার হাত এই দুরি কাটে দিছে, আপনি তার হাত এই দুরি কাটেন, এটা হচ্ছে ন্যায়। আপনি যদি কোন ও তো আমার দাঁত ভাঙছে, আমি অমুকে নিয়ে আসি, আপনার একটা ভাঙছে আপনি তিনটা ভাঙলেন, আপনার উপরে হিসাব নিকাশ হবে, আপনি জিয়াদতি করলেন। আপনার একটা চোখ ফুটা করে দিছে, আপনি দুইটা চোখ ফুটা করে দিলেন, আপনি জুলুম করলেন। এটা হচ্ছে ন্যায়। আপনি যদি সমান সমান করেন, আল্লাহ কোনো বিচার করবে না, মাফ করে দিব। এটা হচ্ছে শরীয়তে নাফিজ করব, এটা শরীয়তে নাফিজ করব, আপনি আবার দিবেন না। এটা হুকুমতে যাব, হুকুমতে সরকারের তরফ থেকে কোর্টের মধ্যে এটা বিচার করবো, আপনি আমি করতে পারবো না। কিন্তু ন্যায় হয়েছে এটা। কিন্তু তারপরে আল্লাহ তাআলা কইতেছে যে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ইহসান মানে কি? ইহসান কইছে যে ন্যায় তো এটা যে একজনে আপনার চোখ ফুটা করে দিছে, আপনি তাকে ফুটা করে দেন, কিন্তু ইহসানের হুকুম করছে আল্লাহ তাআলা। ইহসান মানে কইছে ফুটা করে দিলে গেলে আপনার কি হবো, আপনি মাফ করে দেন। আপনাকে একজন কিল দিয়েছে একটা, আপনি যদি তাকে কিল দেন, আপনি দুঃখটা কি শোধ হবো? শোধ হবো না, আপনি মাফ করে দেন। আহসিন ইলা মান আসা ইলাইক, তোমার সাথে যে খারাপ ব্যবহার করছে তার সাথে ভালো ব্যবহার করো, এটা হচ্ছে ইহসান। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যদি কাল কিয়ামতের দিন ইহসান না করে, আমরা কেউ জান্নাতে যেতে পারবো না, কেউ জান্নাতে যাইতে পারবো না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যদি আমাদের উপরে ফজল না করে, দয়া না করে, মেহেরবানি না করে, আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। যদি ইনসাফ করতে চায় তাহলে আমরা পারবো না। কি জন্যে? এক গ্লাস পানির দাম দিতে পারবো না। এক গ্লাস পানি, কত হাজার হাজার গ্লাস পানি খরচ করছি। এই যে নিকাশ নিতেছি, যে এটা একটা শ্বাস আমরা যে নিতেছি নিকাশ, এটার আমরা হিসাব দিতে পারবো না। যদি আল্লাহ হিসাবের মধ্যে ধরে, পারবো না আমরা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তো কোটি 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 নিয়ামত গুনিয়া শেষ করতে পারবো না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা।
আল্লাহর নিয়ামত যদি তোমরা গুনিয়া শেষ করতে চাও তাহলে শেষ করতে পারবা না। কোনটা শেষ করবেন? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আল্লাহ তাআলার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা? আমরা ছাদ দিছি, এই যে এটা কতগুলো খুঁটি দিছি না, এই ছাদ দিছি। আল্লাহ তাআলা কইতেছে আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, কয় বিনা খুঁটিকে আমরা তোমাদের উপরে আসমান বানাইছি। আলাম নাজআলিল আরদা মিহাদা, আমরা কি জমিন তোমাদের জন্য বিছানা বানাই নাই? সর্বপ্রথম পানি আছিল, পানির মধ্যে আমরা বসতে পারবো নাকি? বসতে পারবো না, কিন্তু জমিন বানায় দিছে, আমরা বসতেও পারি, শুইতেও পারি, সবকিছু করতে পারি। কোন গরিব মানুষ এরকম আছে তার কাছে খাট নাই, পালেং নাই, কিচ্ছু নাই, ওগুলো আমি মাটিতে শুয়ে পড়বো, শুইতে পারে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার এত বড় ইহসান, এই ইহসানের যদি একটা একটা হিসাব নিতে চায়, কাল কিয়ামতের দিন আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা উনার ফজলে, উনার করমে, উনার দয়ায় আমাদেরকে আল্লাহ তাআলা পার করবেন। একজন মানুষ 500 বছর ইবাদত করছে, 500 বছর, মরার পরে তাকে আল্লাহ তাআলা কইছে, মানে হাদিসের মধ্যে আছে যে তুমি জান্নাতে যাও, তোমাকে আমার ফজলে জান্নাত দিলাম। ও কবো না আল্লাহ, আমি তো আমার ইবাদতের জন্য জান্নাতে গেছি, আমি প্রত্যেকটা দিন রোজা রাখছি, 500 বছর ইবাদত করছি, দিনে রোজা রাখছি, রাত্রে আমি তাহাজ্জুদ নামাজ পড়ছি, আমার ইবাদতের বদলে আমি জান্নাতে গেছি, জামু, আমি তো আপনার ফজলে যাইতে চাই না। কয় হয় নাকি? ইবাদতের বদলে ঠিক আছে, তুমি একটু দাঁড়াও। জাহান্নামের বগলে অল্প থুইয়া দিছে, কয় একটু খাড়া থাকো। অল্প পরে পানি পিপাসা লাগছে, এরকম পানি পিপাসা লাগছে, এরকম পানি পিপাসা লাগছে, এখন মানে মরে যায়। তখন আল্লাহ কয়, আল্লাহ এক গ্লাস পানি খিলাম। কয় এখানে পানি তো ফ্রি পাওয়া যাবে না, এখানে আমলের বদলায় পানি খেতে লাগবে। ঠিক আছে, আমার অল্প আমল নিয়ে আপনি এক গ্লাস পানি দেন। কয় এক গ্লাস পানির বদলায় 500 বছরকার আমল দিবা কি? যদি দেও তাহলে পানি পাবা, নাইলে নাই। কয় হুজুর আল্লাহ দেন, আমার মানে মরে যাম নাইলে। পরে আল্লাহ দিছে, এক গ্লাস পানি খাওয়ার পরে পিপাসা নেবে নাই। কয় আল্লাহ আরো দেন, আর এক গ্লাস। কয় তোমার তো আর আমল নাই, শেষ। মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহর সাথে যা মানে এই হিসাব নিকাশ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শুকরিয়া, যিনি নাকি সমস্ত কিছু দেওয়ার পরেও আল্লাহর ফজলে আমাদেরকে জান্নাত দান করবেন। তো ইহসান, আমরা একসাথে যেগুলা মানুষ আছি, যদি আমরা ইহসান করে চলি তাহলে সমাজের মধ্যে কোনো ধরনের কোনো হাঙ্গামা, কোনো ঝগড়া থাকবো না। আমরা প্রত্যেকটা বস্তু ধরি, প্রত্যেকটা বস্তু, ওই কথা কইলো কে, ও মুখে কই এটা কাম করলো কে, আমরা ছাইরা দাও, ফাফু আনহুম ওয়াসফা, দরগুজর করো, ছাইরা দাও, ছাইরা দাও, ছাইরা দাও, ছাইরা দাও। যদি আপনি নিজে ত্যাগ করেন, আপনি নিজে কুরবানি করতেছেন, নিজে ছাইরা দিতেছেন, আপনারটাও ওই বান্দা ছাড়বো। যখন ছাড়বেন, সবে যখন ছাড়বো, আস্তে আস্তে মিল মোহাব্বত বাড়বো। আর মিল মোহাব্বত যখন বাড়বো, সমাজের মধ্যে উন্নতি আসবো, ভালো আসবো। আর যদি আপনি একটা বস্তু না ছাড়েন, ও ছাড়বো না, এও ছাড়বো না, ও ছাড়বো না, লাস্টে ঝগড়া। সেই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, ইহসানের মুআমালা করেন, সবের সাথে ইহসানের মুআমালা করেন। আমাদের সাথে যাতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইহসানের মুআমালা করার তৌফিক দান করে দেয়। 2 নম্বরটা শর্টকাটে গেল। 3 নম্বর, ওয়া ইতাইযিল কুরবা। ওয়া ইতাইযিল কুরবা, আমাদের আত্মীয় স্বজনকে দান করো, আত্মীয় স্বজনকে দাও। ওয়া আতিযাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল, আমাদের আত্মীয় স্বজনকে, আমরা সচ্ছল, আমাদের টাকা পয়সা আছে, আমরা কর্ম করি, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে একজন আছে, সে একদম কাম করতে জানে না, সে একদম গরিব, তাকে দাও, তাদের হক দাও। আপনি দিবেন না, কাল কিয়ামতের দিন ধরা খাবেন। এটার আপনাকে হুকুম করছে আল্লাহ তাআলা যে ওয়া ইতাইযিল কুরবা, আত্মীয় স্বজন গরিব আছে, বেমার আছে, তাদেরকে দেখাশোনা করো, তাদের হক দাও। তোমাদের কোন সময় এরকম হয়ে যায়, আমাদের মধ্যে 2 বিঘা 3 বিঘা জমিন আছে, আমাদের ভাই বেরাদার বোন মেলা,
আমরা কি করি, ভাইগুলা জমিন ভাগায় নিয়ে যায়, বোনগুলা দেই না। বা ভাইয়ের মধ্যে এরকম কাম করি যে বড় কি করে অল্প বেশি নিয়ে নেয়, ছোটগুলা কম করে দেয়। মাহতারাম দোস্ত বুজুর্গ, আপনি আত্মীয় স্বজনের ঠকাইলেন, আজকে আপনি আত্মীয় স্বজনের ঠকাইলেন, কালকে আপনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এটার হিসাব নেব আপনার কাছে, আর যেখানে পাঠান লাগে সেখানে পাঠাইবে। তো ওয়াতিদাল কুরবা হাক্কাহু, আত্মীয় স্বজনকে তাদের হক দাও, দেখা রাখবো। এক নম্বর কথা হয়েছে যে দেখেন, এই যে আমরা যে সদকা খায়রাত করি, একজন অচেনা কি মানুষকে দিলাম, আপনি একটা বস্তু সব ধরেন একটাই পাইলেন। আপনি যদি আপনার আত্মীয় স্বজনকে দান করলেন, তাদেরকে যদি দেখাশোনা করেন, তাহলে আপনি সওয়াব পাবেন ডাবল, 2 গুণ সওয়াব। এক নম্বর হচ্ছে সদকার সওয়াব, 2 নম্বর কথা হচ্ছে আত্মীয় স্বজনের দান করার সওয়াব। আত্মীয় স্বজনের দিলেন যে ওটার একটা সওয়াব, তাই ডাবল সওয়াব পাবেন। আমাদের মধ্যে বহুত এরকম সচ্ছল আছে যে গরিব, আমাদের আত্মীয় স্বজন গরিব, তাদের দিকে তাকায় না। যে আমি কমু, কোরআনের হুকুম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতেছে আত্মীয় স্বজনের দিকে খেয়াল করো, পড়শির দিকে খেয়াল করো। পড়শি আমরা পেট ভরে খায়া ঘুমাই, কয় লাইসাল মুমিনুল লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন ইলা জামবিহি, কয় ওই ব্যক্তি পরিপূর্ণ মুসলমান না যে নাকি নিজে পেট ভরায়া খায় আর তার পড়শি ভুগা থাকে, তার পড়শি ভুগা থাকে আর ও পেট ভরে খায়া মাংস টাংস বাসনা তুলিয়া এইদিকে ওইদিকে বাসনা অল্প দিয়া যে মাংস খাইতেছি। না না, পড়শির হক আছে, পড়শিক দিয়া খান, পড়শির খবর নেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সবাইকে আত্মীয় স্বজন আর পড়শির হক আদায় করার তৌফিক দান করে দেখ, আমিন। এটা হচ্ছে 3টা বস্তুর আদেশ করছিল, সেই 3টা কইলাম, আমল করার তৌফিক দান করে দেখ। 3টা বস্তু থেকে নিষিদ্ধ করছে। আমলে সলে কাক কয় গো? নেক আমল কাক কয়? নেক আমল খালি কোরআন হাদিসের মধ্যে আছে, নেক আমল করো, নেক আমল করো। নেক আমল কাক কয়? কইতে পারবো আমরা? নেক আমল হইছে আল্লাহ যেগুলা আদেশ করছে সেইগুলা করা, যেগুলা থেকে নিষেধ করছে সেইগুলা না করা, এটা হচ্ছে নেক কাম। খালি এটা না, নামাজ পড়বার করছে নামাজ পড়লেন, রোজা রাখবার করছে রোজা রাখলেন, আর জুয়া খেলাবেন না করছে জুয়া খেলা বাদ দিলেন না, এটা নেক কাম না। সুদ খাবার থেকে বাধা করছে, সুদ খাওয়া বাদ দিলেন না, এটা নেক কাম না। নেক কাম হইছে যেটা করণীয় কাম সেটা করা লাগবো, আর যে কামের থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিষেধ করছে সেইগুলা কামের থেকে বিরত থাকা লাগবে, এটা হইছে নেক কাম। দুইটা মিলা নেক কামের 2টা দিক আছে, একটা করণীয় একটা বর্জনীয়, একটা করা লাগবো একটা ছাড়া লাগবে। তে মুহতারাম দোস্ত বুজুর্গ, করণীয় কি কি কাম এটা আমি 3টা কয়া দিলাম যে এটা আমাদের করণীয় কাম, আর 3টা বর্জনীয় কাম। 3টা কাম বর্জনীয়। 1 নাম্বার ওয়ায়ানহা আনিল ফাহশাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিষেধ করে, বিরত রাখে আনিল ফাহশাই, খুল্লাম খুল্লা গুনাহের থেকে। খুল্লাম খুল্লা গুনাহ মানে প্রকাশ্য যেগুলা গুনাহ আছে, আমরা সবাই জানতাইছি যে একজনে জিনা করে জিনাটা গুনাহ, একজনে মদ খাইতেছে মদটা গুনাহ, একজনে আপনার সুদ খাইতেছে সুদটা গুনাহ, আজকাল সবাই জানে, বাচ্চা জানে সুদটা গুনাহ। এরকমই ধরেন যেটা মানে জাহিরি প্রকাশ্য সবাই জানে যে এটা গুনাহ, এই কাজগুলো। নামাজ ছাইরা দেওয়া গুনাহ না নাই? নামাজ ছাইরা দেওয়া গুনাহ, এটাও সবাই জানে। যে নামাজ পড়ে না তাদেরকে জিজ্ঞাসা করবেন যে নামাজ ছাইরা দিতেছেন গুনাহ হইতেছে না? কয় বাবু গুনাহ হইতেছে, কিন্তু কি এখন জামু জামু জামু। তে প্রকাশ্য যেগুলা গুনাহ আছে ফাহশা, এগুলাকে ফাহশা মানে প্রকাশ্য গুনাহ, সেগুলোর থেকে বিরত থাকার জন্য বলছে। আমরা ইনশাআল্লাহ প্রকাশ্য গুনাহ থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুক। তারপরে কইছে ওয়াল মুনকার, ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মুনকার মানে কি? যেটা ছোট ছোট গুনাহ, যেটা দেখ মানে মানুষের যারা অল্প জানাশোনা মানুষ, ওনারা কয় যে না এটা ঠিক না, এটা গুনাহ। ওই ধরনের গুনাহ থেকে হেফাজত থাকা লাগবে। ধরেন উদাহরণস্বরূপ, মসজিদের ওখানে একজনে নিজের গামছা একটা থুয়ে দিছে,
আর আপনি যা কি করলেন, আপনার গামছা না, ওটা দিয়ে কি করলেন, আপনি হাত মুছলেন, ওটা কি আপনার? এটা আপনার না, এটা ঠিক না, আপনি ঠিক করলেন না। মসজিদে চপ্পল ধুয়ে দিয়া মসজিদের ভিতরে গেছে, বাইরে বাইরে চপ্পল রাখিয়া আপনি কি করলেন, চপ্পল নিয়ে উজু করবার নিয়ে গেলেন। বেচারা ঠান্ডার দিন আসিয়া মানে দেখে যে আমার চপ্পল ভিজে থিয়া দিছে, এটাও ঠিক না। তো মোটামুটি আমার উপরে তো বহুত যুবক ভাই খারাপ পায়। এই কোন সময় লুডুর কথা কই, কোন সময় ক্যারামের কথা কই, কোন সময় টাসের কথা কই। মুহতারাম দোস্ত বুজুর্গ, আজকে যদি আমি না কই, কালকে আপনাদেরকে কেউ কব না। আর না কইতে কইতে লাস্টে ওই যে ঈসা আলাইহিস সালামের জামানা থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা পর্যন্ত 550 বছর গেছে, কেউ কয় নাই, লাস্টে মরা খাইছে, মুর্দা। নিজের মার সাথে নাউজুবিল্লাহ জিনা করছে, নিজের বোনের সাথে জিনা করছে, নিজের সন্তানকে মাটির ভিতরে গাড়িয়া তুইয়া দিছে। ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদান ওয়া হুয়া কাযিম। কয় যদি কেউ খবর দিত এটা, ওই তোর বেটি হইছে, বেটি হইছে, তোর যদি কেউ খবর দিত তাহলে ওর মুখ কালা কুচকুচা হয়ে গেত। এই বেটি হইছে, মানুষের কাছে বিয়া দেওয়া লাগবো, মানুষের জামাই কোয়া লাগবো, অমুক তমুক, এই ধরনের মানে কষ্ট পাইতো। ওই পোলাপানটা নিয়ে মাটির তলে গায়রা থিয়া দিত, নাউজুবিল্লাহ। এই ধরনের কাম করতো। যে যদি ইমাম সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব সকলে ওনারা যদি আপনাদের সম্মুখে দিনের কথা না কয়, আস্তে 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 আপনারা ভাববেন সুদ খাওয়াও হারাম, জিনা করাও হারাম, শুয়োর খাওয়াও হারাম, নামাজ না পড়াও যায়, এটাও ভাববেন আপনারা। এক সময় আসবো এরকম। সেজন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, আলিম উলামা যদি আপনাদের সম্মুখে আলোচনা করার সময় এরকম কোন কথা কয় যে কথাটা আপনাদের দিমাগের উল্টা কিন্তু হাদিসের মধ্যে আছে, লগে লগে মাইনা নেওয়ার চেষ্টা করবেন, লগে লগে আমল করার চেষ্টা করবেন। যদি দেখতেছেন যে না, বন্ধক, জমিন বন্ধক নেয়, জমিন বন্ধক নেয় মানে আমি আপনাকে, আমার 1 বিঘা জমিন আছে, একজনে আমাকে 1 লাখ টাকা দিল, আমি তাকে জমিনটা দিয়া দিলাম, এটাকে কয় বন্ধক। ও আমার জমির মধ্যে আবাদ করে খাইতে থাকবো, যেদিন আমি তাকে 1 লাখ টাকা ঘুরে দিব, ও আমার জমিন ফেরত দিব, এটাকে কয় বন্ধক। জায়েজ নাই, জায়েজ নাই। বন্ধক মানে কি, আমি দোকানের থেকে কিবা একটা মোবাইল বা কিবা বস্তু নিলাম, খরচা নিলাম, আমার কাছে টাকা নাই, তখন ও বলল যে না 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 না, এরকম বাকি দেওয়া যাব না। তখন আমি বললাম যে ভাই আমার মোবাইলটা রাখো, আমি পয়সা দিয়া মোবাইলটা নিয়ে যাবো, এটা কয় বন্ধক। এই বন্ধক বস্তুর মধ্যে আপনি কোন ধরনের উল্টাপাল্টা করতে পারবেন না, এটার দ্বারা আপনি ফায়দা উঠাইতে পারবেন না। বন্ধক রাখছি মোবাইল, আপনি চুপ করে নিয়ে ডয়ারে ধুয়ে দিবেন, যেদিন পয়সা দিব ওই দিন নিয়ে দিয়ে দিবেন। যদি আমি আপনাকে বন্ধক রাখছি মাটি 1 বিঘা, তাহলে 1 বিঘা মাটি চুপ করে ধুয়ে দেন, যেদিন আমি আপনাকে 1 লাখ টাকা দিব মাটি আমাকে ঘুরা দিবেন, এটা হচ্ছে বন্ধক। এইটা যদি করেন তাহলে ঠিকই আছে। আর যদি আপনি যতদিন টাকা দেন নাই ঘুরাইয়া আমি খাইতে থাকবো, কিসের খাইলেন এটা? সুদ। সুদ, যেটার বিপরীতে কোনো মুআওয়াজা নাই, যেটার বিপরীতে কোনো দাম নাই। আপনি যে উপর ইঞ্চি যে খাইলেন, আপনার 1 লাখ টাকা তো ঘুরাই দিল, আপনি তাকে জমিন ঘুরা দিলেন, উপর ইঞ্চি যে আপনি প্রত্যেক বছরে বছরে যে 20 মণ 30 মণ করে ধান খেলেন, এটা কোন থেকে পাইলেন? সেম এরকমই বর্তমান যুগে এরকম। আরেকদিন একজনের মশলা জিজ্ঞাসা করছিল, ধানের উপরে টাকা, ধানের উপরে, এটা কিরকম? টাকা দিল, আমাকে 1 লাখ টাকা ঋণ দিল, আমি বললাম যে বছর বছরে 10 মণ করে ধান দিব তোমার। এরকমই তো হয়, হ্যাঁ না? বছর বছরে 10 মণ করে ধান দিব, তার বাদে যখন পয়সা ঘুরা দিব তার বাদে আর নাই, এটাও সুদ। এটা তো আর মানে গাঁজা সুদ, কি জন্য? এটা ডাইরেক্ট। মুহতারাম দোস্ত বুজুর্গ, সুদ খায়েন না। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা
বেচা কেনাকে হালাল করছে। বেচা কেনা করেন, ব্যবসা করেন, ব্যবসা করেন। কিভাবে একটা বস্তু নিয়ে এসে বাজারে বিক্রি করেন, ধান কিনে নিয়ে এসে বাজারে বিক্রি করেন, হালালটা খান, পরিশ্রমেরটা খান। ওয়াহাররামার রিবা, সুদকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হারাম করছে। কেন সুদ খাবেন? যেটা কোরআন শরীফের অল্প আগে এই আয়াতের পরে একটা আয়াত আছে, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। যদি সুদ খাওয়া বন্ধ না করো তাহলে তুমি জেনে রাখো যে তুমি আল্লাহর সাথে এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের এলান করলা। আল্লাহর সাথে যুদ্ধ করে পারবেন? আল্লাহর সাথে যুদ্ধের এলান করলেন। মুহতারাম দোস্ত বুজুর্গ, তো কি কইলাম যে একটা হইছে খুল্লা প্রকাশ্যভাবে যেটা গুনাহ, সেই গুনাহের থেকে আপনি বিরত থাকেন। দুই নম্বর কথা হইছে যেটা আপনি গুনাহ বিলা ভাবেন বা কেউ দেখতেছে খারায় পেশাব করলে, এই খারায় পেশাব করস কে, গুনাহ হবে, এটা ভালো না। কেউ এমনি বাজারে খারা খাইতেছে, না না খাইছ না, এটা ভালো না, এটার থেকে আপনি বিরত থাকেন। তিন নাম্বার যেটাতে থেকে আপনারা বিরত থাকবেন সেটা হয়েছে ওয়াল বাগই, জুলুমের থেকে। জুলুম জীবনে যতদিন বাঁচিয়ে থাকেন কোন জীবনও জানি কারো উপরে জুলুম করেন না। জুলুমের বিচার তো আল্লাহ তাবারক ওয়া তাআলা, এরকমই সুদের বিচার আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কিছু একটা দেখা দেয়। যারা সুদ খায় তারা ওনাদের মৃত্যু বোধ করুণ হয়, বহু ডেঞ্জার মৃত্যু হয়। সেজন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, না সুদ খাবেন না তো আপনার কারো উপরে জুলুম করবেন। জুলুম করবেন না, সন্তানের উপরেও জুলুম করবেন না, পড়শির উপরেও জুলুম করবেন না, আর আত্মীয় স্বজনের উপরে জুলুম করবেন না, কারো উপরে জুলুম করবেন না। যখন কোন জায়গায় বিচার করবার জন্য যাবেন দুই পক্ষ শুনবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর, এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুত বড় জজ ছিলেন, কাজী। উনি যখন বয়ান করতেন, উনি যখন কোন মোকদ্দমা কোন কেস শুনতেন অত সময় পর্যন্ত ফয়সালা করতেন না যত সময় পর্যন্ত দুই মুখ শুনতেন না। দুই মুখে শুনতো, আপনি কি আপনার কি, তার বাদে সঠিক ফয়সালা করতেন। আপনি একদিকে একজনে একটা কথা কইলো শুনিয়া মানে হ্যাঁ ও ওইরকম, হ্যাঁ ওইরকম, চার হোটেলের মধ্যে আরম্ভ করে দিলেন। কথাটা বুঝছেন না? দুই মুখে শুনলে কার দোষ কার দোষ নাই পরিপূর্ণ দিশা পাবেন। সেজন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, যে কামটা করলে আপনি ভাবতেছেন যে এটা আমার ওর উপরে জুলুম হইতেছে, সেই কামটা করবেন না। আপনার শক্তি আছে, আপনি এমনিই মানে এই আরাজুকার মাটি ঠেলে ঠেলে নিতেছেন, এটা হচ্ছে জুলুম। জুলুম করবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে এই কয়েকটা কাজ সহি শুদ্ধভাবে করার জন্য তৌফিক দান করে দেয়। আরেকটা কথা কম, লাস্ট আরেকটা কথা হইছে মুনাফিক। মুনাফিক মুনাফিক মানে কি? আমরা তো কই মুনাফিক মানে কি? মুনাফিক শব্দের অর্থ হচ্ছে ভিতরে একটা বাইরে একটা। আপনার সাথে এসে বন্ধুত্ব করলাম মানে ভিতরে আপনাকে আমি খারাপ পাই কিন্তু বাইরে বাইরে আপনার সাথে মিল দিতেছি। মুনাফিক হইেন না। মুনাফিকের দুই প্রকার, একটা হচ্ছে মানে আকীদাতাল মুনাফিক, মানে ভিতর থেকে অরিজিনালি ও কাফির কিন্তু উপরে উপরে ইসলাম দেখায়। আর একটা হচ্ছে না অরিজিনালি মুসলমান কিন্তু তার ভিতরে মুনাফিকের আলামত কিছুগুলো আছে। মুনাফিকের কিছুগুলো নিশানি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়াত হয়ে গেছেন, ওই নিশানি ওই আলামত কিছুগুলা মুনাফিকের আমার ভিতরে আছে, তাহলে আপনিও মুনাফিক হয়ে যাবেন। একটা কয় মুনাফিকে ইতিকাদি আর একটা কয় মুনাফিকে আমালি। আমরা তো বর্তমান কেউ কবার মনে যে অমুকজন মুনাফিক, কিন্তু আমাদের মুনাফিকের যেগুলো আমল সেইগুলো ছাড়া দেওয়া লাগবে। মুনাফিকের আমল কি কি? কোন হাদিসের মধ্যে 3টা আছে, কোন হাদিসের মধ্যে 4টা আছে। মুনাফিকের এক নম্বর আমল ওয়াইদা তুমিনা খানা, যখন তোমাকে কোনো আমানত রাখা হয় লগে লগে ও খেয়ানত করে। মুনাফিক ওই ব্যক্তি যার কাছে যদি আপনি আমানত রাখেন ও খেয়ানত করবে। আমানত কাক কয়? আমানত বস্তুটা কি? আমানত কিন্তু শুধুমাত্র টাকা পয়সা না,
আমানত শুধুমাত্র কোনো ধন সম্পদ নয়। আপনি এক ব্যক্তি কোন একটা কথা বলছেন আর কইছেন যে ভাই এটা আপনাকে আমানত কইলাম, আপনি জানি কাকু কন না, এটা কয় আমানত। আপনি কি করলেন? ওই কথাটা কয়া দিলেন। মুহতারাম দোস্ত বুজুর্গ, এটা আমানতের খিয়ানত। যদি আপনি খালিস মুসলমান হবার চান, রাজদার হন, আপনাকে যে কোনো ব্যক্তি যে কোনো কথা কয়ে যদি আপনাকে আমানত দেয় যে ভাই এটা কাকু কইস না, বাস চুপ, পেটের মধ্যে হজম করে দেন। যদি আপনি কইলেন তাহলে আপনার ভিতরে মুনাফিকের আলামত আসলো, মানে আপনি আমলি মুনাফিক। তো ওয়াইদা তুমি না খানা, 2 নম্বর খাসলত কি? ওয়াইদা আহাদা গাদারা, যখনই কোনো ওয়াদা করে ওয়াদা খেলাফি করে, যখনই ওয়াদা করে ওয়াদা খেলাফি করে। মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা এটা ঠিক করে নেই। দোকানে বাকি খাই, তার কাছে পয়সা কর্জা নেই, ওর কাছে পয়সা কর্জা নেই, কই যে অমুক দিন দিমু, ওয়াদা করলাম ভাই দিমুই, যখন দিন আসে ফোন করলে আর ফোন রিসিভ করে না। দোকান একবার দুইবার তিনবার এক সময় ঘুরাইলো, কোন আর দেখাই করে না, ওই দোকান থেকে খরচা নেওয়া বাদ, অন্য দোকান থেকে নেয়। মুহতারাম দোস্ত বুজুর্গ, যদি আপনি সঠিক রূপে মুসলমান হইতে চান তাহলে আপনার এই ওয়াদা খেলাফি বাদ দেন, ওয়াদা খেলাফি বাদ দেওয়া লাগবে। যদি আপনি ওয়াদা খেলাফি করেন তাহলে আপনি পরিপূর্ণ মুসলমান না, আপনি কিন্তু মুনাফিকের মধ্যে হয়ে যাবেন। তাহলে ইনশাআল্লাহ আমরা ওয়াদা যদি করি, একটা হাদিস বলছিলাম সর্বপ্রথম, লা ঈমানা লিমান লা আহদা লা, লা ঈমানা লিমান লা দীন লা, লা ঈমানা লিমান লা আমানাত লা, ওয়ালা দীনা লিমান লা আহদা লা। যার আমানত নাই তার ঈমান নাই, যার ওয়াদা ঠিক নাই তার কাছে দিন নাই, সে দিনদার হইতে পারে না, সে মুসলমান হইতে পারে না। সেজন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, ওয়াদা হয়তো করবেনই না, যদি ওয়াদা করেন 100 দিয়ে চেষ্টা করবেন, 100 দিয়ে চেষ্টা করবেন। আল্লাহ মাবুদ যদি ভুলে গেলেন বা আপনার মনে নাই বা আপনার কিবা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, নাউজুবিল্লাহ, এরকম কোনো বড় একটা অসুবিধা হয়ে গেল, তখন তো আল্লাহ মাফ করব। সেজন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, মুনাফিকের 2 নম্বর খাসলত হয়েছে ওয়াইদা আহাদা গাদারা, যখন ওয়াদা করে ওয়াদা খেলাফি করে। ওয়াইদা খাসামা ফাজারা, যখন কারো সাথে ঝগড়া করে, ঝগড়া তো হয়, 2 বর্তন একসাথে থাকলে তো অল্প স্বল্প লাগেই। মুনাফিকের আলামত হচ্ছে যখনই ঝগড়া করে গালি গালি আরম্ভ করে, গালি দেওয়া আরম্ভ করে দেয়, একদম মানে উপর পর্যন্ত পৌঁছা দেয় না। যদি আপনি গালি না দেন তাহলে আপনি মুসলমান, আর যদি গালি দিতেছেন তাহলে মনে করেন যে আপনি মুনাফিকের খাতার মধ্যে পৌঁছে গেছেন। ওয়াইদা কাযাবা ওয়াইদা হাদাসা কাযাবা, আর যখন আরেকটা 4 নাম্বার হচ্ছে খাসলত হচ্ছে এটা, যে যখনই কথা কয় মিথ্যা কথা, মিথ্যা কথা কোয়া কবিরা গুনাহ। মুহতারাম দোস্ত বুজুর্গ, শুনে রাখেন, মিথ্যা গুনাহ কোয়া, মিথ্যা কথা কোয়া কবিরা গুনাহ। কবিরা গুনাহ মানে কি জানেন? কবিরা গুনাহ মানে এরকম গুনাহ যে গুনাহ আপনি যদি তওবা না করেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে maaf করবে না। তওবা ছাড়া যদি আপনি মরে যান তাহলে আপনি গেলেন, তওবা করা লাগবে। তো কবিরা গুনাহ, আমরা এত মিছা কথা কই, এত মিছা কথা কই, এত মিছা কথা কই, আমরা ভাবি না যে মিছা কথা কওয়া গুনাহ। মুহতারাম দোস্ত বুজুর্গ, কয়েকটা কথা কইলাম যে ওয়াইদা হাদাসা কাযাবা, যখনই কথা বলে মিছা কথা বলে। এই ধরনের যদি আমরা আমাদের ভিতরে আলামত থাকে, নিশানি থাকে, তাহলে আমরা মুনাফিক। আর কোরআন শরীফের আয়াতের মধ্যে কি আছে জানেন? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিক জাহান্নামের মধ্যে না, জাহান্নামের নিচের স্তরে মধ্যে থাকে, মানে তার জাহান্নামের নিচের স্তরে, মানে একদম তলে, ওর বাড়ানোর কোনো সিস্টেম নাই, একদম তলে। সেজন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, আমি যে কয়েকটা কথা কইলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে সহি শুদ্ধ ভাবে আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করে দেয়। আর কেউ খারাপ পাবেন না, হয়তো কারো
বিরোধিতা হয়তো গেছে, খারাপ পাবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে সহি শুদ্ধভাবে আমল করার জন্য তৌফিক দান করে দেয়। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।